যেদিন থেকে আমি জানতে পেরেছি আমার রিজিক আমি ছাড়া অন্য কেউ ভোগ করতে পারবে না, সেদিন থেকে আমার হৃদয়ে একটা অদ্ভুত প্রশান্তি তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ। সেদিন থেকে আমি কাউকে নিজের প্রতিদ্বন্দ্বী ভাবি না, কারো ভালো দেখে আমি আফসোস করি না। জীবনে যা যা পাইনি তার কোনোটাই আমার রিজিকে ছিল না, বিশ্বাস করেছি, এবং সেই জন্য আফসোস হয়নি আর কোনো দিন। আমি একটা শান্তির দীর্ঘশ্বাস ছেড়ে সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি। নিজের রিজিক নিয়ে দুশ্চিন্তার কিছুই নেই। আমার বা আপনার ভাগ্যেরটুকু কেউ নিতে পারবে না, এই অধিকার আল্লাহ তাআলা কাউকে দেননি। রিজিকের ফয়সালা আসমানে হয়, জমিনে না। আর হ্যাঁ, শুধু খাদ্যদ্রব্যই কিন্তু রিজিক নয়, পরিবারের সুখ শান্তি, পেশা জীবনের সফলতা, নেক জীবন সঙ্গী, নেক সন্তান, উত্তম আখলাক, টাকা পয়সা, নেককার বন্ধু রিজিকের অন্তর্ভুক্ত, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আপনারা চাইলে আপনাদের দোয়া কবুলের গল্প আমার চ্যানেলে শেয়ার করতে পারেন, যাতে আপনার গল্প শুনে অন্য কেউ অনুপ্রাণিত হতে পারে। নিচে কমেন্টে ও ডিসক্রিপশনে আমার ইমেল আইডি ও ইনস্টাগ্রাম দেওয়া আছে। গল্প শুরুর আগে একবার সকলের জন্য দোয়া করে নেই। হে আল্লাহ, ফিলিস্তিনি ভাই বোনদের আপনি হেফাজত করুন। হে আল্লাহ, আমাকে সহ সকল মুমিন মুসলিম ও অবুঝদের আপনি হেদায়েত করুন। হে আল্লাহ, যারা আমার কাছে দোয়া চায়, যারা কষ্টে আছে, যারা তোমার কাছে তাদের প্রিয় জিনিস চায়, তাদেরকে তুমি তা দিয়ে দাও তোমার হাবিবের উসিলায়। হে আল্লাহ, তুমি তো বাদশাহর বাদশাহ, তুমি তো অমুখাপেক্ষী। তুমি সবার দোয়া কবুল করলেও তোমাকে প্রশ্ন করার কেউ নেই, তোমাকে বাধ্য করারও কেউ নেই। আল্লাহ, মেহেরবানি করে সকলের দোয়া কবুল করে নিন আপনার পবিত্রতার উসিলায়, আমিন। আমার একটা পোষা বিড়াল ছিল, তাকে আমি খুব আদর করতাম এবং তার আমি অনেক যত্ন নিতাম। হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি বিড়ালটি বাসায় নেই। ভেবেছিলাম কোথাও হয়তো গিয়েছে এবং ফিরে আসবে, কিন্তু সারাদিন কেটে গেল, তাও বিড়ালটি বাসায় ফিরল না। বিকেল থেকে আমার মনটা খুব খারাপ হয়ে গেল, তবুও অপেক্ষা করতে লাগলাম। তারপর মাগরিবের সময় আর অপেক্ষা না করতে পেরে মাগরিবের নামাজের মোনাজাতে বিড়ালটির জন্য দোয়া করতে লাগলাম। আল্লাহকে বললাম, আল্লাহ, তুমি তো বলেছো জুতার ফিতা হারিয়ে গেলেও আমার কাছে চাও, আমি তোমাকে দেব। তুমি তো রহমান, তুমি তো রাহিম, তুমি তো কাদির, তোমার কাছে তো কোনো কিছুই অসম্ভব না। আল্লাহ, তুমি দয়া করে আমার বিড়ালটিকে ফিরিয়ে দাও। আমার বিশ্বাস তুমি আমাকে নিরাশ করবে না। নিশ্চয়ই তুমি পরম করুণাময় ও দয়ালু। একইভাবে এশার ও ফজরের সময় দোয়া করেছিলাম। ফজরের নামাজ শেষ করে জায়নামাজে বসেছিলাম এবং তখনই আমার বাবা বিড়ালটিকে নিয়ে আসে। বিড়ালটিকে পেয়ে আমি অনেক খুশি হয়েছি। যে আল্লাহকে কিভাবে শুকরিয়া আদায় করব তা বুঝে উঠতে পারছিলাম না। মা বলেছিল যে বিড়ালটিকে আর ফিরে পাবো না, মনে হয় কেউ হয়তো নিয়ে গেছে। কিন্তু আমি আমার মাকে বলেছিলাম যে দেখবে, আল্লাহ ইনশাল্লাহ আমাদের বিড়ালটিকে আমাদের কাছে ফিরিয়ে দেবে। আলহামদুলিল্লাহ, আমার দোয়া কবুল হয়েছে। নিশ্চয়ই আল্লাহর কাছে কোনো কিছু মন থেকে চাইলে আল্লাহ খালি হাতে ফিরান না। আপনারা সবাই আল্লাহর কাছে চান। প্রিয় দর্শক, মনে রাখবেন, আমল বা দোয়া যাই করেন আল্লাহর উপর সবসময় তাওয়াক্কুল রাখতে হবে, তাহলে তাড়াতাড়ি ফল পাবেন ইনশাআল্লাহ।